একদম টেবিলের উপরে চেয়ারের সামনে চিঠি রেখে দিলে, যাতে রানী বিলকিস দপ্তরে এসে বসলেই সবের আগে চিঠিটা নজরে পড়ে। তা চিঠিটা নজরে পড়ে গেল, দেখে চিঠিতে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ফালা তা'লু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। রানী বিলকিস চিঠিটা পাওয়ার পরে অনেক কথা পাই, সব কথা আজকে তো আমার বলবার মতো অবকাশ নেই, তবুও আমি যেটুকু না বললে নয় সেইটুকু আপনাদের বলছি। রানী বিলকিস তার সভাসদকে ডাকলেন। সভাসদ মিন্স তার রাজদরবারে যারা যারা ছিল সবাইকে ডাকলেন। দ্যাটস মিন একটা মিটিং করলেন। মিটিংয়ে বললেন সুলাইমান নবীর দরবার থেকে, সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে একটা চিঠি এসেছে। তিনি আমায় বলেছেন তুমি বাড়াবাড়ি করো না, আর তুমি মুসলিম হয়ে যাও। এখন আমি কি করব? সবাই যার যার মতো বলল। সর্বশেষ রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন, বললেন আমি আগে তাকে পরীক্ষা নেব। কি করব? কাকে পরীক্ষা নেবে? সুলাইমান নবীকে। তো কিভাবে পরীক্ষা নেবেন? কোরআন ওইটা বলছে, দেখেন। রানী বিলকিস বললেন ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি তার কাছে হাদিয়া পাঠাবো, উপঢৌকন পাঠাবো, আমি নাজরানা পাঠাবো, বহু মালামাল পাঠাবো। এই মালামাল পাঠিয়ে আমি তাকে পরীক্ষা নেব তিনি পৃথিবীর আরো 5 জন 10 জন 20 জন রাজা বাদশার মতো সাধারণ কোন রাজা বাদশাহ, নাকি তিনি রাজা বাদশাহ হওয়ার সাথে সাথে আল্লাহর প্রেরিত কোন মেসেঞ্জার বা নবী রাসূল। আমি এই পরীক্ষাটা না নিয়ে সিদ্ধান্ত নেব না। তো বললেন আপনি কেমনে পরীক্ষা নেবেন? বললেন কেন, আমি হাদিয়া পাঠাবো। তিনি যদি আমার প্রেরণ করা হাদিয়া, নাজরানা, উপঢৌকন, মালামাল, টাকা পয়সা এগুলো যদি সাদরে গ্রহণ করেন, তাহলে বুঝবো উনি দুনিয়ার আরো 5 জন 10 জন 20 জন রাজা বাদশার মতো একজন রাজা বাদশাহ। আর যদি উনি আমার হাদিয়া গ্রহণ না করে ফিরিয়ে দেন, তাহলে আমি বুঝবো উনি সাধারণ কোন রাজা বাদশাহ না, উনি আল্লাহর প্রেরিত একজন দূত, পৃথিবীর একজন নবী কিংবা রাসূল। আরো আওয়াজ দিয়ে বলেন না। রানী বিলকিস প্রচুর উপঢৌকন পাঠালো, সোনা রূপা। শুনছেন নাকি? হ্যাঁ। আর এদের এই কি আলাপ আলোচনা হচ্ছে, হুদুদ পাখি সব শুনতে বলো। ও এসে আবার সুলাইমান নবীরে বলে দেবে। সুলাইমান নবীর কাছে বার্তা পাঠিয়ে দিলে হুদুদ পাখি। সুলাইমান নবী বললেন রানী বিলকিস সোনা রূপা পাঠিয়ে আমায় পরীক্ষা নেবে। ঠিক আছে, ওরা হাদিয়া আনুক। সুলাইমান নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ এক ধনী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। সুলাইমান নবী রাস্তা বানালেন, রাস্তা। সেই রাস্তাটা উনি বানালেন, বেশ কিছুটা অংশ বানালেন সোনা রূপা দিয়ে। বললেন যারা হাদিয়া নিয়ে আসবে, আমারে তো সোনা রূপা হাদিয়া দেবে, ওরা আসবার সময় যেন এই রাস্তাটা ব্যবহার করে। আর ওরা এই স্বর্ণ আর রৌপ্যের ইটগুলো দেখে, গোল্ডেন আর সিলভারের তৈরি করা এই ইটগুলো দেখে ওরা যেন এইটা ভাবে যে আমরা পাকামো করতে এসেছি কোন জায়গায়।
আমার কথা বুঝতে পারেন? আমরা কাঠ ধর্মারে পাগামি মারতে, যার সাম্রাজ্যে যার রাজদরবারে ঢুকবার রাস্তাটা সোনা দিয়ে বাঁধানো, তার দরবারে সোনার উপঢৌকন নিয়ে পাগামি মারতে এসছি আমরা। ওরা ঠিক সুলাইমান নবীর তৈরি করা ওই রাস্তা দিয়ে ঢুকে পড়ল বিশাল হাদিয়া নিয়ে। কিন্তু যখন রাস্তা দেখলো সোনার ইটের উপর ইট দিয়ে বাঁধানো, ওদেরই খুব সংকোচ হচ্ছিল। ওরা ভাবছিল যে আমরা কার সাথে আড্ডা দিয়েছি। এরপরে দেখেন কোরআন কি বলে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা নামলের 36 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, ফালাম্মা জা সুলাইমানা, ওরা যখন সুলাইমান নবীর দরবারে চলে এলো, কালা আতুমিদুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। ওরা যখন সুলাইমান নবীর দরবারে এলো, সুলাইমান নবীর কাছে ওই উপঢৌকন গুলো যখন পেশ করতে চাইলো, সুলাইমান নবী বললেন, আমাকে পার্থিব সম্পদ দিয়ে প্রলোভন দেখাচ্ছ? আমার লোভ দেখাচ্ছ? আচ্ছা, আমার কাছে আসলে নিতুম না? হ্যাঁ না কিছু বল। আমাদের কাছে এলে আমরা নিতুম না? খিচুড়ি তাই এমন লোক আজ দুবার নেই। হ্যাঁ না কিছু বলেন। খিচুড়ির প্যাকেট এমন লোক আছে যে খিচুড়ির প্যাকেট একটা মজলিসে বসে দুবার নেয়। শীতকালে দুবার নেওয়া যায়, ও কি করে যায় জানে? শীতকালে সব চাদর টাদর পড়ে থাকে, একবার নে চাদরের মধ্যে ঢুকে দিলে আমার হাত পাতলা। আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাদের রানী বিলকিস আমার জন্য উপঢৌকন পাঠিয়েছেন, আমার জন্য নজরানা পাঠিয়েছেন, আমার জন্য হাদিয়া পাঠিয়েছেন। না 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 না, তোমাদের রানী বিলকিসের পাঠানো এই উপঢৌকনে আমার কোনো ইন্টারেস্ট নেই। এই নজরানায় আমি কোনোদিনের জন্য কামনা করিনি। আমি তো আমার চিঠিতে বলি দিয়েছি, ফালা তালু আলাইয়া, তুমি খবরদার খবরদার আমার উপরে যেন বাড়াবাড়ি করবা না। ওয়াতুনি মুসলিমিন, তুমি মুসলমান হয়ে যাও, আত্মসমর্পণ করো, তুমি আল্লাহর একত্ববাদকে মেনে নাও। সূর্য পূজা বন্ধ করে আমার আল্লাহর জন্য সাজদায় লুটিয়ে পড়ো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সেদিন রানী বিলকিসের ওই প্রতিনিধিদেরকে ডাক দিয়ে বলেছিলেন, হে রানী বিলকিসের প্রতিনিধিরা, তোমরা আমায় প্রলোভন যেন দেখাবে না। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমাদের সম্রাজ্ঞী রানী বিলকিস আমার জন্য যে নজরানা পাঠিয়েছেন, আমার জন্য যে নজরানা দিয়েছেন, ওই নজরানার তুলনায় আমার আল্লাহ আমার ভিতরে যে নবুয়াত এবং হিকমত দান করেছেন, আল্লাহ পাক আমায় যে নবুয়াত দান করেছেন, আল্লাহ আমাকে যে হিকমত দান করেছেন, ইলমিয়াত দান করেছেন, আমি আল্লাহর নবী সুলাইমান আমার কাছে তোমাদের সম্রাজ্ঞী রানী বিলকিসের পাঠানো ওই টাকা পয়সা, ওই সোনাদানা, ওই নজরানার তুলনায় আমার আল্লাহর দেওয়া নবুয়াত, আমার আল্লাহর দেওয়া হিকমত এবং ইলমিয়াতের মূল্য আমার কাছে অনেক বেশি। এই পর্যন্ত শোনার পরে মনে আছে বলেছিলাম, আর আর আজকে আর বলবো নি। বলো, রানী বিলকিস আর সুলাইমান নবীর মাঝে কি হলো এই ইতিহাস তো বলতে বসিনি, একটা কথা বলে ফেলেছি, তাই সেই কথাটা বুঝিয়ে দিল।
সুলাইমান নবী বলেছিলেন, আল্লাহর এত পছন্দ হলো সুলাইমান নবীর ওই কথাটা, যে আল্লাহ আমায় যে নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমায় যে হিকমত দিয়েছেন, আল্লাহ আমায় যে ইলমিয়াত দিয়েছেন, সেই ইলমিয়াতের তুলনায় রানী বিলকিসের পাঠানো উপঢৌকনের মূল্য কখনো বেশি হতে পারে না। এবার আপনারা কিয়াস করে বলুন কোরআনের, আপনারা এই আয়াত শোনার পরে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে বলুন, আলেমের এলেম বড় না আলেমের কাছে টাকা পয়সা বড়? সবাই বলেন এলেম বড়। আজকে সত্যি সত্যি কি আলেমের কাছে এলেম বড়? জোর করে বলেন কি বড়? আমার এলেম থাকতে হয় থাক, যেতে হয় যাক, তোর গা 20,000 টাকা বুঝে দেওয়ার কথা, টাকা পেল, আমার এলমের কি হলো না হলো তোর কা চিন্তা? এই জন্যই তো 1,500 বছর আগে ফিরাটির এই জায়গাটা প্রতি বছর আসি কেন জানেন? আপনাদের এখানে কিছু না হলেও ওয়াজ করে মানসিক তৃপ্তিটা পায়। ওয়াজ বোঝার মতো যে পাঠ, সেই পাঠ আপনাদের ভিতরে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আর যতবার আসি কোরআন হাদিসের বয়ান ছাড়া তো করি না। আরে কোরআন হাদিস না, কোরআন হাদিসের বয়ান আপনারা খুব ভালো নিতে পারেন। এই কারণেই 1,500 বছর আগে, আজ থেকে ধরুন 1400 বছরের বেশি হয়ে গেল, একটা হাদিসে এসছে হযরত ওমর একদিন কাবে আহবারকে ডাকলেন। কাবে আহবার একজন বিরাট পণ্ডিত মানুষ, ভীষণ পণ্ডিত মানুষ। কাবে আহবারকে ডেকে বললেন, কাবে আহবার খুব মন দিয়ে শুনুন, মানার বাবুল ইলম, আলেম কারা? তা আমাদের যদি কেউ জিজ্ঞেস করে আলেম কারা, তা আমরা কি বলবো? স্টেজে উঠে ওয়াজ করে যারা, এরা কি? এরকে আলেম না বললে এরা রাগ করবে। এলেম থাকলেও আলেম বলা লাগবে, না থাকলেও। যেটা সূরা ফাতিহা পড়তে পারে ওটারও আলেম বলা লাগবে, যেটা সূরা ফাতিহা পড়তে না পারে ওটারও। আপনি দাওয়াত করে এনেছেন, তা আলেম বলবেন না মানে কি? আলেম শুধু আমার জানা আছে, জানেন, হ্যান্ডবিলে মাইন্ডে নেন না জানা, কেউ যদি মাইন্ডে নেন আপনার দায় আপনার উপরে। হ্যান্ডবিলে লেখা আছে পীরজাদা অমুক, আমি নাম বলছি, এসে কি বলছে জানেন? বলছে, বাবা পীরজাদা আর কতদিন থাকবো, আজও পীর হতে পারলুম না। পীরত্ব তো আল্লাহর দান, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি তো দাওয়াত নেই, আর আমার লোকে যখন জিজ্ঞেস করে যে হুজুর আপনার নামটা হ্যান্ডবিলে কি লিখবো, তাহলে আপনি লেখেন মোহাম্মদ রাজব আলী গাজী। বলে হুজুর আর কিচ্ছু না? হলে কিচ্ছু না, খুব যদি ইচ্ছা হয় পাশে একটুখানি লিখে দিতে পারেন, পরিচালক খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা, মাদ্রাসার প্রচারটা হোক। আমার প্রচারের কোনো দরকার নেই। বৃক্ষ তোর নাম কি বলুন বলুন তো? নিজেরে আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে পারলে খুব খুশি আমি। আপনারা 1 বছর লিখে দেখেন, আমি রাগ করি কি? কোনোদিন রাগ করবো না তো। আমার নামটা নিয়েছে, এর চেয়ে আর কি চাই? আরো যদি একটু লিখে দেন আল্লাহর গুলাম মোহাম্মদ রজব আলী গাজী, খুব খুশি হয়ে যাবে। কিংবা রসুলের উম্মত মোহাম্মদ রজব আলী গাজী, ব্যাস ভীষণ খুশি হই। এখন তো যারাই স্টেজে ওঠে কিছু জানলেও আলেম, না জানলেও
আলেম শুধু সূরা ফাতিহা পড়তে পারে না, আল্লামা সে। হ্যান্ডবিলে লিখে দেওয়া হয় আল্লামা অমুক। আল্লামা মানে কথা বলে না। আল্লামা মানে হলো বহুত বহুত জাননেওয়ালা। বহুত একবার না, বহুত বহুত জাননেওয়ালা। দ্যাটস মিন জ্ঞানের সাগর, এলমের দরিয়া। আমরা এলমের দরিয়া বলছি যারে, হয়তো সে সূরা ফাতিহা পড়তে পারে না। আল্লামা লাকাব তো দিয়েছিলেন ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা, বসিরহাট পীর সাহেব কেবলাকে। কোথায় জানেন? নবাবপুরের বাহাসের পর। হুগলি জেলার ওই যে শিয়াখালা থেকে আপনারা বামে ঢুকে ফুরফুরায় ঢুকছেন, শিয়াখালা শিয়াখালা। আরে হ্যাঁ না বলবেন তো, এত দেরি করলে তো দেরি হয়ে যাবে। আর আমার পরে কে আছে? ও মুসা কালিম সাহেব, এক্সিলেন্ট। তো আর আমার আজকে খুব তাড়া ভাই, এসছি তো প্রায় মিনিট 20 দেরিতে। তবে রাকিব সাহেবকে বলে নিয়েছিলাম যে আমি না যাওয়া পর্যন্ত আপনি প্লিজ মাইকটা যেন ছাড়েন না। আবার এই এখন ওয়াজ করছি তো এখনো কেউ না কেউ ভেতরে তাড়াচ্ছে আর কি। বাট 12টার পরে আমি আর স্টেজে থাকতে পারবো না, এই জন্য সময়টা মোটে আপনারা লস করবেন না, তাড়াতাড়ি জবাব দিতে হবে। শিয়াখালা বাজার থেকে আমরা বামে ঢুকে যাচ্ছি। শিয়াখালা মার্কেটের ঠিক আগের মার্কেটটা, শিয়াখালা মার্কেটের ঠিক আগের মার্কেটটার নাম মশার। নাম কি? নাম কি? মশার। মশার থেকে বামে ঢুকে গেলে হ্যাঁ ভিতরে অনেকগুলো গ্রাম পড়ে, তার ভিতরের একটা গ্রামের নাম নবাবপুর। কি নাম বলুন? নবাবপুর। এই নবাবপুরে তখন আহলে হাদিসদের বসবাস। সেই আহলে হাদিসদের বিরুদ্ধে বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করলেন সিলসিলার পক্ষে, হানাফি মাযহাবের পক্ষে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। এবং জয়ও হলো ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলার। 3 দিন ধরে বাস হলো নবাবপুরে। এখনো দেখবেন বসিরহাট হুজুরের যত কিতাব আছে তার ভিতরের একটা বই আছে নবাবপুরের বাস। পড়েছেন কি কোনোদিন? বই পড়তে হবে না আপনাদের, সারা জীবন ওয়াজ শুনে যান, এতে ধর্ম অনেক মজবুত হবে। পড়াতে পারলাম না মুসলিম সমাজকে, পড়ার আঙিনায় মুসলিম সমাজকে হাজির করাতে পারলাম না। কনফিউশন তো আপনাদের থাকবেই। রজব আলী সাহেব যা বলে যাবে, আর একজন এসে যখন রজব আলী সাহেবের বক্তব্যের এগেনস্টে বক্তৃতা দেবে, তখন আপনার কনফিউশন থাকবেই, মেনে চলবো কোনটা। যেদিন বই পড়া শুরু করবেন সেদিন আর এই কনফিউশনটা থাকবে না। আরে বাবা, বইতে যার বক্তব্যের সাথে মিল দেখবেন তার বক্তব্য নিবেন, কিতাবের সাথে যার বক্তব্য না মিলবে তার কথা আপনি নিবেন। সহজ কথা, এটা সহজ কথা না ভুল কথা? আরে এটা কি কঠিন কথা? দাদা হুজুর কেবলার ওসিয়াতনামা পড়ুন, পড়ে পড়ে দেখুন যে কোন আলেমের বক্তৃতার সঙ্গে দাদা হুজুরের ওসিয়াতনামা মিলে যায়। যার বক্তব্য মিলে যাবে তারে মানবো, যার বক্তব্য না মিলবে সহজ রাস্তা। জনগণ শুধু বলে হুজুর আপনারা এক একজন এসে এক এক রকম বলে যাচ্ছেন, তা কোনটা মানবো? তুমি যখন বই পড়ার জায়গায় আসবা না, তাহলে কনফিউশনে ভোগো তুমি। ছাড়ুন এসব কথা ভাই। হুগলি জেলার নবাবপুরে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাহাসের চ্যালেঞ্জ নিলেন। 3 দিন ধরে লামাজাবিদের এগেনস্টে বাহাস চলল। কদিন? জোর করে বলে না। 3 দিন ধরে বাহাস চলল। এই বাহাসে
3 দিন পরে জয় হলো ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি। জয় হলো সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের। জয় হলো হানাফি মাযহাবের। জয় হলো বসিরহাটের বড় মাওলানা সাহেবের। 3 দিনের এই বাহাসে প্রধান তার্কিক মানে সিলসিলায় ফুরফুরা শরীফের পক্ষ থেকে মুবাহিস, হানাফি মাযহাবের পক্ষ থেকে, দাদা পীর কেবলার পক্ষ থেকে যারা যারা বিতর্কটা করবেন তাদের ভিতরের প্রধান বিতর্ককারী বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রোহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। খুশির খবর না? বসিরহাট হুজুর কেবলার এলেম মাপবার মতো যন্ত্রপাতি ছিল না, আজও নেই। আজও নেই। এই সন্ধ্যাবেলায় বসিরহাট হুজুর খেতাব পড়ছিলাম। লামাজাবিদের বিরুদ্ধে মুখ খুলবেন, বসিরহাট হুজুরের কেতাব ছাড়া মুখ খোলার কোনো কায়দা? কেয়াম বিরোধীদের এগেনস্টে মুখ খুলবেন, যারা কেয়ামকে বেদাত বলে আর কেয়ামকারীদের জাহান্নামী বলে, তাদের এগেনস্টে কখনো মুখ খুলতে গেলে বসিরহাট হুজুর কেবলার কেতাব ছাড়া কোনো রাস্তা? মেজলা হুজুর কেবলা লেখা কেতাবের ভিতরে পাবেন, পাবেন না বলবো না, অস্বীকার করবো না, আমি বলছি আছে। মুফতি আজম মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনিও এ ব্যাপারে ভূমিকা নিয়েছেন। বসিরহাট হুজুর কেবলা জীবনে বহু বাস করেছেন আলে হাদিসদের বিরুদ্ধে কেতনা কিতাব লিখেছেন। এরা মোটা মোটা কিতাব, বুরহানুল মুকাল্লিদিন, কামিউল মুফতাদিঈন, ফিরকাতুন নাজিদ, দাফিউল মুফসিদিন। সুবহানাল্লাহ বলেন না? কাদের বিরুদ্ধে লেখা? ঈদ ও নারী, সব তো লামাজাবিদের বিরুদ্ধে লেখা। আজকে আবার লামাজাবিরা মাথা চাড়া দিচ্ছে, আমরা কিচ্ছু করতে পারছি না। এই যে এলাকা এলাকা দেখছেন না কিছু কিছু ঢুকে গেছে, এই যে এখানে না, এই ঢুকতেছে না, ঢোকে না, আর কথা বলেন না কেন? এরা কারা? তিন দিন ধরে আল্লামা হিন্দ রোহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বাহাস করলেন। 3 দিন পরে লামাজাবিরা বাহাসের ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। ওই বাহাসের ফলাফল ঘোষণা দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা। ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা বললেন আজকের বাহাসের জয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জয়। বললেন আজকের জয় হানাফি মাযহাবের জয়, আজকের জয় সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষদের জয়, আজকের জয় ফুরফুরার আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশির জয়, আজকের জয় বসিরহাটের রুহুল আমিন সাহেবের জয়। ওই বাহাসে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা বসিরহাট পীর সাহেব কেবলাকে আল্লামা বলে ঘোষণা দিয়েছিলেন। কি বলে ঘোষণা দিয়েছিলেন? আল্লামা, বহুত জাননেওয়ালা, বহুত জাননেওয়ালা। সুবহানাল্লাহ বলুন। আর একটু আমার তো মনে হয় বসিরহাট হুজুরের কিতাব যখন পড়ি আমি, আল্লাহু আকবার, যখন বাহাসে দাঁড়াতেন না, কিতাব না খুলে উনি দলিল দিতেন, মানে দলিলগুলো সব মুখস্থ এবং পৃষ্ঠা নাম্বার বলে দিতেন। কিতাব খুললে ঠিক ওই পৃষ্ঠায় দলিল পাওয়া যাবে। যারা কিতাব বেচে দিচ্ছে ওরা নিচে বসে কিতাব বাঁচতে বাঁচতে মাওলানা রুহুল আমিন সাহেবের দলিল দেওয়া হয়ে যাচ্ছে। একদম পৃষ্ঠা নম্বর ধরে একটা আয়াতের পক্ষে মনে করেন 20 খানা তাফসীরের দলিল দিচ্ছেন। কত? 20 খানা তাফসীরের দলিল। কিতাব খুলতে খুলতে হুজুরের একদম ইবারাত সহ দলিল পেশ করা হয়ে গেছে। হুজুর শুধু কিতাবটা যখন খুলে দেওয়া হচ্ছে, হুজুর বললেন এখানে আছে এই তাফসীরের এত খণ্ডের, তাফসীরে কাবীরের এত খণ্ডের এত পৃষ্ঠায়। ওরা কিতাবটা খুলে দিলে এই সেই পৃষ্ঠাটা হুজুর রেখে দিলেন। আর একটা তাফসীর নিলেন, নিয়ে বললেন এটা তাফসীর রুহুল বায়ান। রুহুল বায়ানের
এত নম্বর খণ্ডের কোরআনের এই আয়াতের এই তাফসীরে এই লেখা আছে। কি লেখা আছে হুজুরের ওটা দেখে পড়ার গল্প না, হুজুর কেবলার এটা মুখস্থ। দাদা পীর কেবলা নিজেই বলেছিলেন, আল্লাহ আমাকে ইলমে লাদুন্নি দান করেছেন, আমি ইলমে লাদুন্নির ওই ফয়েজ রুহুল আমিন সাহেবকে দিলাম। আজকে তো বসিরহাট হুজুরের স্মৃতিচারণের জলসা না, আমি বলছি কেন, এখন আলেম মানে কি, যেটা স্টেজে উঠবে সেটা এটা কি আলেম। চলুন আলেম কাকে বলে হাদিস থেকে দেখে নেই, তাহলে কনফিউশনটা বুঝে যাবে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে জিজ্ঞেস করলেন, হে কাবে আহবার, তুমি আমায় বলো না মান আরবাবুল ইলমে, পৃথিবীতে আলেম নামের উপযুক্ত কারা, আলেম বলে গণ্য কারা, আলেম নামে কাদেরকে দাঁড় করানো যায়, আলেমের কাতারে কাদেরকে দাঁড় করিয়ে দেওয়া যায়। ও বাবাজি রে ভাইরা, হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ দেরি না করে হযরত ওমরের প্রশ্নের জবাব দিয়ে বললেন, কালা আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন। কাবে আহবার বললেন, আলেম নামের উপযুক্ত তারা ইলম অনুযায়ী আমল করে যারা। আর একটু মন খুলে বলেন, ইলম আছে আমল নেই, ওটা আলেম না। শুনছেন নাকি? কি আছে? এলেম আছে আমল নেই, ওর নাম আলেম না। আরবিতে কথা বলতে পারে, ওটাও আলেম না। যে কোনো আরবি কিতাব দিলে গড়গড় করে পড়তে পারে, বুঝতে পারে, ওটাও আলেম না। হাদিসের ভাষায় আলেম তিনি যিনি এলেমও অর্জন করেছেন আর এলেম দিয়ে নিজের জীবনটা সুন্দর করে সাজাতে পেরেছেন, তিনি আলেম। আপনি তার কাছে যখন যাবেন না, তার চেহারা দেখলেই আপনার আখিরাতের কথা মনে হবে। আলেম তো দুনিয়া মুখী হয় না, আলেম দুনিয়া কামি হয় না, আলেম হয় আখিরাত মুখী। আর একটু মন করে বলতেছেন না কেন? আপনি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির লেখা ইহইয়া উলুমুদ্দিন নামীয় কিতাবটা পড়ে দেখেন। ওখানে এল আলেম তালিম মুতাআল্লিমের যে বর্ণনা ইহইয়া উলুমুদ্দিনে আপনি বাংলাটা পড়ে দেখেন, ইমাম গাজ্জালীও লিখেছেন। এই যারা খুব বেশি টাকা 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 করে না, ইমাম গাজ্জালী এদেরকে কি বলেছে জানেন? আলেমানা টুপি পড়ার পরেও, আলেমানা জামা গায়ে দেওয়ার পরেও যারা খুব বেশি দুনিয়ার লালচে পড়ে গেছে, ইমাম গাজ্জালী এদের লিখেছেন, উলাইকা কুত্তাউত তারিকি আলা হাদিহিল উম্মাহ। ইমাম গাজ্জালী লিখেছেন, এরা এই উম্মতের জন্য ডাকাত। লিখেছেন। আরে জোর করে বলতেছেন না কেন? ঘুম পাচ্ছে নাকি আপনাদের? কি ঘুম ঘুম ভাব? আমি আমার ওয়াজের জায়গায় আবার কামব্যাক করব। জি, উলাইকা কুত্তাউত তারিক, এরা এই উম্মতে মুহাম্মাদির জন্য কি আপনি যদি বলেন হুজুর আপনি কোথায় পেয়েছেন, আমি বলছি ইহইয়া উলুমুদ্দিন কিতাবে আছে, আপনি বাংলাটা পড়ে নেবেন, পড়ে দেখুন না আমার সঙ্গে মেলে কিনা। যদি মিলে যায় আমার কথা নিবেন তো, আর যদি মিলে না যায় আমার কথা নিতে হবে না। আমি মজার কথা বলি এবার একটা, ইহইয়া উলুমুদ্দিনের আরবি ভার্সনটাও পড়েছি, ওর বাংলা ভার্সনটাও। বাংলাটা আমি পুরোপুরি পড়ি, যখন দরকার হয় আমার এতেও লোড করা আছে। ইহইয়া উলুমুদ্দিন দুরন্ত কিতাব তো। ইমাম গাজ্জালী পৃথিবীর শ্রেষ্ঠ আলেম একজন, সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। ইসলাম নাস্তিকদের এত চাপ দেশ জুড়ে, ইসলাম ডুবে যাবার পথে, সেই সময় আল্লাহ ইসলামকে জিন্দা করার জন্য পৃথিবীতে পাঠালেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির মতো মহামনীষীকে। আর উনি এসেই তো ইসলামকে আবার জি
ইসলামকে আবার জিন্দা করে ফেললেন। আমি ব্যাখ্যা দেওয়ার অবকাশ পাবো না ভাই লম্বা করে। আলেমকে এলেমও আছে, জোরে বলুন, এলেম আছে আমল নেই, সেটা আলেম কথা বলে না, আরবিতে কথা বলতে পারে, আমল নেই। হাজিরিনে মজলিস মনে রাখুন, লম্বা করে ব্যাখ্যা দেওয়ার মতো অবকাশ নেই। চলুন আরো একটা এগিয়ে যাই। কাবে আবার জবাব দিলেন, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ামালুন, যারা ইলম অর্জন করেছেন, ইলম এবং ইলম দিয়ে নিজের জীবন সুন্দর করে সাজিয়েছেন, দুনিয়ার ওই মানুষগুলো আলেম নামে পরিচিত। ও বাবাজিরা ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কাবে আহবারকে জিজ্ঞেস করলেন, এ কাবে আহবার, ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামা। আমি হাদিস বলছি না, গল্প শোনাচ্ছি। তা আপনাদের মনোযোগ আছে না ঘুমিয়ে পড়তেছেন? মনোযোগ বাড়ান প্লিজ। আমি গল্প করা মানুষ নই, হাদিস শোনাচ্ছি। হযরত ওমর আবার জিজ্ঞেস করলেন, বললেন, এই কাবে আহবার, আর একটা সওয়াল আছে, আর একটা কোশ্চেন আছে। বলে, কি কোশ্চেন হযরত? হযরত ওমর বললেন, জি জানাব, আর একটা কোশ্চেন ছিল, আলেমের অন্তর থেকে ইলম বেরিয়ে যায় কখন? প্রশ্নটা বুঝেছেন কি? আলেমের অন্তর থেকে ইলম বেরিয়ে যায় কোন কারণে? তা কাবে আহবার জবাব দিচ্ছেন হযরত ওমর। কে ওমর? দ্বিতীয় খলিফা মুসলিম জাহানের হযরত ওমর কে জবাব দিচ্ছেন, কাল আত্তামা। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিবের সাহাবী হযরত ওমরের প্রশ্নের জবাবে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, কালা আত্তামাউ, আলেমের অন্তরে লালচ যখন জায়গা পায়, লোভ যখন জায়গা পায়, আলেম যখন দুনিয়া লোভী হয়ে যায়, আলেম যখন দুনিয়া কাঙ্গাল হয়ে যায়, তখন আলেমের অন্তর থেকে ইলম বেরিয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। হাজিরিনে মজলিস, আমি কামব্যাক করব। আমি এই যে বিষয় নিয়ে ওয়াজ করছি, এসব প্রসঙ্গ নিয়ে ওয়াজ করতাম আজ থেকে 8 বছর 9 বছর 10 বছর আগে। আমার বক্তব্যের রেকর্ডগুলো খুলে দেখবেন, আমার প্রচুর ওয়াজ রয়েছে এসব প্রসঙ্গে। এরা মনে আছে দোকান টোকান দেয়, হ্যাঁ এই যারা চলে যাচ্ছে দোকান টোকান দেয়, তা এর ভিতর দিয়ে দিয়ে রুজি রুটি হয়। এটা না করলেও আল্লাহ রুজি রুটি দেবে অন্যভাবে। তবে যদি সব সম্ভব হয়, পসিবল হয় না, পসিবল হয় বলে না, এটা সম্ভব বানাতে হবে আপনাদের। দোকান ফোকান আর জলসা জুলুসকে কেন্দ্র করে বসতে দেন না। যারা দোকানদার আছে, দোকানদার ভাই, ওরা হয়তো আমার উপর একটু রাগ করবে। তোদের ভাই অন্য পদ্ধতিতেও আল্লাহ রুজি রুটি দিতে পারেন, পারেন না? পারেন। কিন্তু ইসলামের জলসার যে ঐতিহ্য, এই ঐতিহ্যটা একদম পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। চলুন এই পর্যন্তই, মানে অশেষ না, আলেমের পরিচয় এই পর্যন্তই, বাকিটা আপনাদের ভাবতে হবে। যে লোভী লোকের কবলে পড়বো না পড়বো না? আপনার যদি মনে হয় যে দুনিয়া লোভী লোকেরাই আপনাকে আখেরাত দেখাতে পারবে, তাহলে আমার আর কিছু বলার নেই। আমি যদি বিরাট ভাবে দুনিয়া লোভী হই, তা আমার এই ভাইরে আমি কি করে আখেরাতের রাস্তা দেখাই? আমি স্টেজে বললাম দুনিয়ার লোভ করো না, দুনিয়ার রসে রসে যেওনি বাবু,
দুনিয়ার মজায় মজে যেওনি, দুনিয়ার খেলায় মেতে উঠুনি বাবু। সামান্য এই কদিনের দুনিয়ার জন্যে আখেরাতটাকে ধ্বংস করে দিও না বাবু। স্টেজ থেকে নেমেই গাড়িতে যেয়ে বসলাম, বারিক ভাই যে কিছু টাকা হাতে ধরিয়ে দিলে, বলে হুজুর যেটা দেব বলেছিলাম 2000 টাকা কম দিয়েছি। টাকাটা ছুঁড়ে ফেলে দিল। বাবা ওয়াদা খেলাপ করুনি, যেটা ওয়াদা করেছিলে পুরো বুঝে দাও। এতক্ষণ হজ করলুম কি আর আমি গাড়িতে যেয়ে করছি কি? আরে এতক্ষণে আমার হজের বয়ানেই তো ছিল দুনিয়ার রসে রসে যেওনি, দুনিয়ার মজায় মজে যেওনি, আখেরাত অভিমুখী হও বাবা। আমার মজলিসে যে শ্রোতাগুলো বসলো এরা কেমনে আখেরাত পেতে পারে? খুব অসুবিধা হচ্ছে নাকি? আরে হ্যাঁ না জোর করে বলতে হবে। যদি কারোর কিছু বলার থাকে বলে ফেলেন, পরে সকালবেলা যে কুন কুন করবেন তাই তো সেই তো যদিও তবুও, এটা কোনো প্রশ্ন নেই। আমি যা বলেছি কোরআন হাদিসের আলোকে বলেছি, আপনি কেটে দেন। কোরআন হাদিসের যে তথ্যগুলো পেশ করেছি আপনি পারলে কেটে দেন, পারবেন না। আর যখন পারবেন না তখন আমার এগেনস্টে একটাই রাস্তা আছে, অযথা কিছু গালিগালাজ করে নিজের জন্য জাহান্নামটা জোগাড় করা। চলুন, রসুলকে জিজ্ঞেস করলো আকসাম ইবনে সাইফের দুই প্রতিনিধি, মনে আছে না নেই? হ্যাঁ না কিছু বলেন। হ্যাঁ, আকসাম ইবনে সাইফের দুই প্রতিনিধি আমাদের রসুলকে জিজ্ঞেস করলো, বলল আপনি কে, আপনার পরিচয়? হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজের পরিচয় দিয়ে বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিলেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নবী আমার নিজের পরিচয় আবার ব্যক্ত করে বললেন, ওয়া আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নই, আমার আরেক পরিচয় হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে तमाम দুনিয়াবাসীর জন্য নবী রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আজ আমি লম্বা করব না, চলুন বিষয়বস্তু শুধু বুঝিয়ে দেই। আকসাম ইবনে সাইফের দরবার থেকে আসা এই দুইজন প্রতিনিধি আমার নবীর দরবারে দাঁড়িয়ে আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরো একটা প্রশ্ন আছে। নবী আমার বললেন, সেটা 2 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্নের জবাব আমি তোমাদের দিয়ে দিয়েছি, এবারে বলো তোমাদের দ্বিতীয় প্রশ্ন কি? ওরা আমাদের নবীকে জিজ্ঞাসা করলো, ফামা ইনদাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি রয়েছে আপনার কাছে? অথবা ওমা আনতা, হুজুর আপনি কি, তার মানে আপনার কাছে কি রয়েছে? আপনি কিসের প্রচার করেন মানুষের কাছে? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকসাম ইবনে সাইফের দুইজন প্রতিনিধি এসে যখন এই প্রশ্নটা করলো, রাসূলুল্লাহ নিজের টাকা পয়সার কথা বললেন না, নিজের জমি জায়গার কথা বললেন না, নিজের ঘর বাড়ির কথা বললেন না। আল্লাহ পাকের নবীকে যখন জিজ্ঞেস করা হলো, কি আছে আপনার কাছে? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিন্দু বিসর্গ দেরি না করে নবী আমার বললেন, আমার কাছে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের কোরআনুল কারীম বিদ্যমান। কি আছে? এর চেয়ে বড় কিছু হতে পারে? আর 2 নম্বর প্রশ্ন, 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 2 নম্বর
আকসাম ইবনে সাইফের প্রতিনিধিরা বলল, আপনার কাছে কোরআন আছে? নবী বললেন, শুধু কোরআন আছে তাই না, বললেন এই কোরআনের ভিতরে এমন আয়াত আছে যে একটা আয়াত সর্বজনীন। সুবহানাল্লাহ বলেন। আর কথাটাই তো বুঝতে পারেননি, তা সুবহানাল্লাহ বলবেন কেন? বললেন এই কোরআনের ভিতরে এমন এমন আয়াত আছে, একটা আয়াত সার্বজনীন, তামাম পৃথিবীর মানুষের ভালো হওয়ার জন্য কোরআনের একটা আয়াত যথেষ্ট। এমন আয়াত ওই কোরআনে অল ওয়ার্ল্ডের মানুষ ভালো হয়ে যাবে কোরআনের একটা আয়াত ফলো করলে। ওরা বলল তামাম পৃথিবীর মানুষের ভালো হওয়ার জন্য আপনার কাছে যে কোরআন আছে, এই কোরআনের একটা বাক্য যথেষ্ট, একটা সেন্টেন্স যথেষ্ট, একটা আয়াত যথেষ্ট, একটা কালাম যথেষ্ট, একটা জুমলা যথেষ্ট। রাসূল বললেন ইয়েস, যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হতভাগ্য আমরা, কোরআনটা নিজের ভিতরে জায়গা দিতে পারলাম না। কি আছে তোমার কাছে? তোমার টাকা আছে, আর কি আছে? তাহলে আমি 5 বিঘে জলঘরের মালিক, তাহলে আর কি আছে? তাহলে আমার বাবার ইট ভাটা আছে, তাহলে আর কি? তেতালা বাড়ি আছে, তাহলে আরো অনেক কিছু আছে, বাড়ি সোনা দানা এটা সেটা আছে, অনেক কিছু, ব্যাংক ব্যালেন্স আছে। এইটা মুসলমানের পরিচয় না। মুসলমানের পরিচয় হবে কি আছে তোমার কাছে? কোরআন আছে। সুবহানাল্লাহ বলে না? আর একটু মন খুলে বলুন, মুসলমান কি পরিচয় দেবে? জোর করে বলে না, কি আছে? কোরআন আছে। সেই কথাটা বুক ঠুকে বলবার মতো সাহসিকতা আমাদের নেই, নেই, নেই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসাম ইবনে সাইফের ওই দুইজন প্রতিনিধিকে লক্ষ্য করে বললেন, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ এমন আয়াত দিয়েছেন, একটা আয়াত তামাম দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট, তামাম দুনিয়ার মানুষের জন্য আল্লাহর রহমত পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট, তামাম দুনিয়ার মানুষের জান্নাতে যাবার খোশখবরি হিসাবে, সুসংবাদ হিসাবে যথেষ্ট। ও বাবাজিরা ভাইরা, আকসাম ইবনে সাইফের গোত্রের ওই দুইজন প্রতিনিধি যেন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই রকম একটা আয়াত কি আপনি আমাদের পড়ে শোনাবেন? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এক বিন্দু বিসর্গ দেরি না করে সূরা নাহলের 90 নম্বর আয়াতটা পড়ে ফেললেন। নবী আমার পড়লেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়ুন আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন সূরা নাহলের 90 নম্বর আয়াতটা শুনিয়ে দিলেন, ও বাবাজিরা ভাইরা, আকসাম ইবনে সাইফের গোত্রের ওই দুইজন প্রতিনিধি আশ্চর্য হয়ে যাচ্ছিল। তামাম পৃথিবীর মানুষ ভালো হয়ে যাবার জন্য কোরআনের এই একটা আয়াত যথেষ্ট। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কোরআনের এই একটা আয়াত নিয়ে আমাদের গোত্রের নেতা আকসাম ইবনে সাইফের কাছে ফিরে গেলাম। হুজুর এই আয়াতটা আমরা তাকে শুনিয়ে দেব। ও বাবাজিরা ভাইরা, ওরা দুইজন চলতে
চলতে নিজেদের গোত্রে ফিরে এলো। আকসাম ইবনে সাইফের দরবারে দাঁড়িয়ে গেল। আকসাম ইবনে সাইফকে ডাক দিয়ে বলল, হুজুর জনাব, হে আমাদের গোত্রপতি, আপনি নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে না যে আমাদের দুইজনকে আপনি প্রতিনিধি করে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা নবীর দরবারে গেছিলাম, যে দুটো প্রশ্ন আপনি করতে বলেছিলেন জনাব, আমরা ওই দুটো প্রশ্নই করলাম। প্রথম প্রশ্নটা আমরা করলাম, কে আপনি? উনি জবাব দিলেন, আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি হলাম মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম হযরত আব্দুল্লাহর বেটা। এরপরে তিনি পরিচয় দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি হলাম तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাকের একজন প্রেরিত মেসেঞ্জার। ও বাবাজিরা ভাইরা, আকসাম ইবনে সাইফ বললেন, দ্বিতীয় প্রশ্নটা কেন করলে না? জি জানাব, দ্বিতীয় প্রশ্ন। আকসাম ইবনে সাইফের প্রতিনিধিরা বললেন, জানাব আপনার চাহিদা অনুযায়ী আমরা দ্বিতীয় প্রশ্নটা ওনাকে করলাম। ওনাকে বললাম, ওমা ইনদাকা, আপনার কাছে কি আছে? উনি বললেন, আমার কাছে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের কোরআনুল কারীম বিদ্যমান, আর এই কোরআনের ভিতরে এমন এমন আয়াত আছে, একটা আয়াত तमाम দুনিয়ার মানুষের ভালো হয়ে যাবার জন্য যথেষ্ট। ও বাবাজিরা ভাইরা, আকসাম ইবনে সাইফ বললেন, ওই আয়াতটা আমার দরবারে আনলে না কেন? জি জানাব, আয়াতটা ওনার কাছে শুনে নিয়েছি, আর ওই আয়াতটাই আপনার দরবারে এনে হাজির করেছি। কি যেন আয়াতটা উনি শুনিয়েছিলেন? আকসাম ইবনে সাইফের প্রতিনিধি দুইজন হুজুরকে জবাব দিল, তাদের নেতাকে জবাব দিল, জি জানাব, উনি কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতটা পড়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়ুন আল্লাহু আকবার। আকসাম ইবনে সাইফ এই আয়াতটা শুনবার পরে বলল, আমি জীবনে অনেক কথা শুনেছি, কিন্তু এত সুন্দর কথা আজ অবধি কোনোদিন শুনিনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রচার করেন, তার কাছে যে কেউ যদি বায়াত হয়ে যায় আর এই কোরআনের অনুসারী যদি হয়ে যায়, সূরা নাহলের 90 নম্বর আয়াতটা যদি কেউ অনুসরণ করে চলে, তার চরিত্র হবে উন্নত চরিত্র। আর চরিত্রের নোংরামি যেইগুলো রয়েছে, মানে চরিত্রের পাপ রাশি যেগুলো রয়েছে, সেগুলো সব এই আয়াতটা পালন করার কারণে ধুয়ে মুছে সাফ পরিষ্কার হয়ে যাবে। আকসাম ইবনে সাইফ বললেন, এত সুন্দর আয়াত যিনি প্রচার করেন, আমি আকসাম ইবনে সাইফ আর দেরি করব না, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সূরা নাহলের এই 90 নম্বর আয়াত শুনে আকসাম ইবনে সাইফ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রচার করে বেড়ায় তা মানুষকে উন্নত চরিত্র গড়তে সাহায্য করে, আর মানুষের চরিত্রে যে নোংরামি আছে, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন প্রচার করেন, এই কোরআনের মাধ্যমে মানুষের চরিত্রের নোংরামি সব দূর হয়ে যায়। মানুষ প্রকৃতপক্ষে মনুষ্যত্বের দরজাতে পৌঁছাতে পারে, মানুষকে প্রকৃত মানুষের কাতারে দাঁড় করিয়ে দিতে পারে কেবল আল্লাহর কোরআন। আর একটু মন খুলে বলেন, সেই কোরআন আজ আমাদের ঘরে,
আমাদের চরিত্রে কি আছে? মদ। কি আছে? সুদ। কি আছে? জেনা। কি আছে? কথা হয় না। জোয়ান ছেলেগুলোর কি আছে? এই লজ্জা রাখবার মতো জায়গা নেই। পরের একটা মেয়ে মোটরসাইকেলের পিছনে তুলতে পারলি, মোটরসাইকেলের গতি 5G না 6G? স্পিড 8G কবে আবিষ্কার হবে জানি না, তবে ওর গতি আর দেখে না। আর আপনি তো পুলিশ ডিপার্টমেন্টের লোক, যখন আপনি তো ভালোই খবর রাখবেন যে থানায় এসব ব্যাপারে কি হয়। হ্যাঁ না, কিছু বলেন না কেন? কিছু বলবেন তো। আপনারা এত স্লো হয়ে গেলেন কেন? অস্ত আলহামদুলিল্লাহ ভালোই শুনেছেন। সেই কোরআন আপনার ঘরে, আমার ঘরে, আর আমাদের চরিত্র এত অনুন্নত। মদ না হলে রাত যায় না। ইস, বন্ধ করেন, আরো বেশি অসুবিধা হবে। আজকে এমনি একটু গরম পড়তে রাত্রে, ঠান্ডা একটু কম না দুদিনের তুলনায়? গতকালও খুব বেশি ঠান্ডা ছিল না, কিন্তু গত পরশু আবার বলুন বলুন, আমার তো ঠান্ডা লেগেছিল। তা সেইভাবে এমনি গায়ে যে খুব বেশি কিছু পরা আছে, একটা গেঞ্জি আছে আর এই জামা, আর এটা ছিল, এটা তো খুলে দিছি। এটা রেখে দিই, ঠান্ডা বেশি লেগে গেলে একটু গায়ে দেয়। এটা কি জানেন? খুব ভালো একটা জিনিস, জানেন কি বলেন তো? কোন চাদর টাদর না, ওই আমাদের দেশের হাজিরা সাদা, একদম সাদা ধবধবে কাপড় নিয়ে যায় না এহরাম হিসেবে, আর সৌদিরা এই এহরাম ব্যবহার করে। হাত দেখেন কি সুন্দর সফট। আমি ওখানে যে দুটো এহরামের কাপড় কিনেছিলাম 23-এর হজে, দুটো না, এক সেট কিনলে দুটো হয়, 2 সেট কিনেছিলাম। তা বাড়ি এনে ওই যারা যারা পছন্দ করলো একটা করে দিয়ে দিলাম, আর লাস্টে এইটা আমার জন্য রেখে দিলাম। ছেলে বললো মাদ্রাসায় যাওয়ার সময়, জামিয়াতে যাওয়ার সময় বললো, আব্বু আমি একটা লে যাবো, তুই নিয়ে যাবে। আর দুটো কার কার দিয়েছিলাম মনে নেই, আর এই একটা নিজের জন্য হালকা ঠান্ডার জন্য রেখে দিয়েছি। এ পরে আমি এহরামও ওই ওমরাও করেছি এই পরে ওখানে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো মানের শ্রোতা। আমি এসে যখন দেখছিলাম লোকজন কম, আমার মনে হচ্ছিল যে আমি বসলে মজলিস ইনশাল্লাহ আবার ভর্তি হয়ে যাবে। সত্যি শ্রোতা হিসাবে আপনারা প্রশংসা রাখেন। আমি বলছি, কোরআন যখন আপনার ঘরে, ভিতরে কোরআনটাকে একটু জায়গা দেন। এর আগের বছরও মনে হয় বলে গেছি যে কোরআন ভিতরে জায়গা দেন। কোরআন ছাড়া গতবার বোধহয় ফিলিস্তিন নিয়ে ওয়াজ করেছি, রাইট রাইট। তার আগের বছর বোধহয় কোরআন দিয়ে ওয়াজ করেছিলাম, কোরআন দিয়ে। না না না, তার সূরা কাউসার তার আগের বছরে, কোন এক বছরে আমি কোরআন নিয়ে ওয়াজ করেছিলাম যে সবাই হাতে কোরআন তুলে দেন। একটু মনে করে দেখুন, সূরা কাউসারের গল্প তো আমার মনেই আছে। আমার জীবনে কোনোদিন এই মিনাকা থানায় আপনাদের এখানে 3 ঘন্টার বেশি সময় ধরে সূরা কাউসার নিয়ে যে আলোচনা করেছিলাম, ওই আলোচনা আমার জীবনের সেকেন্ড কথা আমি বের করিনি। আরে ভাই, একদিন যে ওয়াজ হয়ে যায়, পরের দিন ওই ওয়াজ চেষ্টা করেও আর করতে পারি না। ইচ্ছা কার? আমি তো মুখস্থ করে আসিনি। আপনারা যেমন শোনেন, মানে তেমনি আল্লাহ মুখ দিয়ে, জবান দিয়ে দুটো কথা বার করিয়ে নেন। ইচ্ছা কার? ইচ্ছা কার? মাই রিকোয়েস্ট, আমি পায়ে ধরে বলছি আপনাদের, যাদের হাতে কোরআন নেই, কোরআনটা হাতে তুলে নেন, কোরআনটা ভিতরে জায়গা দেন। কেউ যদি জিজ্ঞেস করে তোর কাছে কি আছে, আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে আল্লাহর কোরআন আছে। কি আছে? কি আছে? যা টাকা পয়সা আপনার জীবনে আছে, এই টাকা পয়সা দিয়ে আপনি নাজাত পাবেন? জোর করে বলেন না, পাবেন? তা নাজাত পাবেন কি দিয়ে? এইজন্য কোরআনটা হাতে তুলে নেন প্লিজ। বলছি তো, এর আগেও এসে বলে গেছি, এবারও বলছি, পারলে সম্ভব হলে আমরা বারবার আসি, মডেলটা চালু করুন, মডেল চালু করুন। আপনারা কেন পিছিয়ে আছেন আমি জানি না। যদি মনে হয় আমাদের মডেল নেবেন না,
তাহলে আমাদের অনুকরণ করে একটা মডেল তৈরি করেন আপনারা। আমি আপনার সাথে কোনোদিন ঝগড়া করব না, কোনো দিন আপনাকে বলবো না যে আমার মডেলটা আপনি দেন, কিন্তু আমি কষ্ট পাবো তখন আপনি যখন বলবেন রজব আলী সাহেব শাফি মাযহাবের, রজব আলী সাহেব এর কাছ থেকে কোরআন শিখলে আমার ফুরফুরা সিলসিলা বাঁচবে না। ঠিক আছে, এতেও আমার কষ্ট নেই, বাট আমার কষ্ট কোন জায়গায়? আমারে আপনি শাফি মাযহাবের তকমা দেবেন, আমাকে আপনি সিলসিলা বিরোধী বলে তকমা দেবেন, এরপরে যেখানে আপনার সিলসিলা আছে সেখানে যেও আপনি কোরআনটা শিখবেন না, এটা হতে পারে না। আমি কি বোঝাতে পারছি? আমারে আপনি হাজারবার শাফি মাযহাবের বলে আমার কাছ থেকে কোরআন শিখতে হবে না আপনার। যদি মনে হয় রজব আলী সাহেব সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের বিরোধী, আমার কাছে কোরআন আপনাকে নিতে হবে না। যেখানে গেলে মনে হয় যে এরা ফুরফুরা, আপনি সেখান থেকে একটু কোরআনটা নেন, তাহলে জি রাসূলে পাকের উপরে কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতটা যেদিন নাযিল হলো, কত নম্বর আয়াত? কথা বলে না, আমি বক্তব্য শেষের দিকে তো আমি এই আয়াতের তাফসীর আজকে বলতে পারবো না। দ্যাটস মিন এই যে ধারণাগুলো দিলাম, এই ধারণাগুলো নিয়ে আপনাকে বাড়ি যেতে হবে। ও তাফসীর জানার জন্য আবার এক মজলিস লাগবে ইনশাআল্লাহ, আয়েন্দা সাল। আর একটা কথা তো বলবো যেটা খুব ভাইটাল কথা, কথাটা হলো সূরা নাহলের এই 90 নম্বর আয়াতটা নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ এই আয়াতটা নিয়ে ওলীদ বিন মুগিরাকে শোনালেন। মনোযোগ আছে আপনাদের নাকি? পিছনে বাচ্চাদের চিল্লাচিল্লি পাচ্ছে, এটা বন্ধ হলে ভালো হয়। 90 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতটা নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ কি বলেছি, কার কাছে গেলেন? ওলীদ বিন, কে সে জানেন? কে কথা কয় না, যে বলেছিল রাসূলুল্লাহ জাদুকর। নাউজুবিল্লাহ, আর একটু জোর করে বলেন। যে নবীরে তকমা দিয়েছিল জাদুকর বলে, যে ওলীদ বিন মুগিরা আমাদের নবীকে বলেছিল ইন্নাহু লামাজনুন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বলেছিল মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ, বলুন না নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বলেছিল নবীর জাদুকর, ওই বলেছিল নবী পাগল। নবীর উপরে সূরা নাহলের 14 পারার সূরা নাহলের 90 নম্বর আয়াতটা যেদিন নাযিল হলো, নবীজি সোজা যে ওলীদ বিন মুগিরাকে আয়াতটা শোনালেন। কি বলেছিল জানেন ওলীদ বিন মুগিরা সেদিন? ওলীদ বিন মুগিরা রাসূলকে পাগল বলার কারণে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে ওলীদ বিন মুগিরাকে বলল, আল্লাহ বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ বললেন সে তো জারর সন্তান। কি সন্তান? কে বললেন? আল্লাহ। আজও কোরআনে তার রেকর্ড আছে, সূরা কালাম খুলুন, সূরা নূন, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই সূরাটা পড়তে যাচ্ছেন তো, ফালা তুতি'ল মুকাযযিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়া লা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাযিম মাশশাইম বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আথীম উতুল্লিম বা'দা যালিকা জানিম আন কানা যা মালি ওয়া বানিন। ওই যে বললো মুতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা যা মালি ওয়া বানিন, সবগুলো আয়াত নাযিল হচ্ছে ওলীদ বিন মুগিরার বিরুদ্ধে নবীকে পাগল বলবার কারণে। কথা শুনছেন নাকি? সূরা নাহলের 90 নম্বর আয়াত যেই নাযিল হলো, রাসূলুল্লাহ ওলীদ বিন মুগিরার সামনে যেয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে ওলীদ বিন মুগিরাকে আয়াতটা শোনালেন। কি? আল্লাহ পাকের নবী ওলীদ বিন মুগিরার ডাক দিয়ে বললেন, হে ওলীদ বিন
মুগীরা আল্লাহ পাক আজ আমার উপরে কোরআনুল কারীমের এক আয়াত নাযিল করেছেন। ওই আয়াতটা খুবই সুন্দর, ওই আয়াতটা এত সুন্দর তামাম দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, ভালো রাস্তা ধারণের জন্য একটা আয়াতই যথেষ্ট। ও বাবাজিরা ভাইরা, ওলীদ বিন মুগীরা বলল, কোন সে আয়াত? নবী আমার পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়ুন আল্লাহু আকবার। আমাদের নবী যেই নাই আয়াতটা পড়া শেষ করলেন, যে ওলীদ বিন মুগীরা আমাদের নবীরে পাগল বলেছিল, যে ওলীদ বিন মুগীরা আমাদের নবীরে জাদুকর জাদুকর বলে আখ্যা দিয়েছিল, সেই ওলীদ বিন মুগীরা সূরা নাহলের 90 নম্বর আয়াতটা শোনার পরে বলেছিল, আল্লাহি ইন্না লাহু লাহালাওয়াতুন ওয়া ইন্না আলাইহি লাতালাওয়াতুন ওয়া ইন্না আসলাহু লামুরিকুন ওয়া আলাহু লামুসমিরুন ওয়া মা হুয়া বিকাউলি বাশার। আর একটু মন খুলে বলেন, এত বড় শয়তানে এই আয়াত শুনে কি বলেছিল জানেন? বলেছিল, পরিষ্কার বলেছিল, আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি। আল্লাহ, আপনি জিজ্ঞাসা পারেন হুজুর আল্লাহর কসম খাচ্ছে কেন? ওরা তো আল্লাহ মানতো না। আল্লাহ মানতো তো, ওরা বলতো আল্লাহ একজন না বহু। আমার কথা বুঝতে পারেননি? ওরা কি বলতো? আমরা কি বলি? কুল হু আল্লাহু আহাদ। ওরা কি বলতো? আল্লাহ একজন না বহুজন। হ্যাঁ, তাই ওলীদ বিন মুগীরা কসম করে বলল আল্লাহ ইন্না লাহু লাহালাওয়াতুন, বলল এর ভিতরে রয়েছে মধুরতা, এর ভিতরে রয়েছে মাধুর্যতা। ওয়া ইন্না আলাইহি লাতালাওয়াতুন, বলল শুধু মাধুর্যতা নয়, এর ভিতরেই রয়েছে ঔজ্জ্বলতা, রৌনক। সুবহানাল্লাহ। এরপরে বলল ওয়া ইন্না আসলাহু লামুরিকুন, বলল এর এই কোরআনের আয়াতের যে মূল, এর মূল থেকে একদিন শাখা প্রশাখা গজাবে, আর সেই শাখা প্রশাখার প্রত্যেকটা মাথায় মাথায় এর একদিন ফল গজাবে। শেষ কথাটা ওলীদ বিন মুগীরা বলেছিল, ওমা হুয়া বিকাউলি বাশার, আর এটা কোনো মানুষের কথা নয়। আর একটু মন খুলে বলুন, আমি আপনাদের উদ্বুদ্ধ করছি। আলহামদুলিল্লাহ, তো আমি একদম শেষ লগ্নে পৌঁছে গেছি। অনেক মানুষ আছে, আখিরি দোয়া না করে যাবেন না, এটা আমার দাবি। আমাদের হাফেজ মোহতারাম মুসা কালিম সাহেব হুজুর আছেন, তিনি আখিরি দোয়া মোনাজাত করবেন। ওনার কাছে দুটো কথা আপনাদের শুনতে হবে। আর এই যেটা আমার হাতে দেখছেন, ওয়াজ ফিঙ্গিরাটিদের কাছে আবার যখন আমি আসতে পারবো, এসে ইনশাআল্লাহ এসে গেছে, ও নিয়ে আসে, তো আবার সুযোগ হলে আমি আপনাদের কাছে আসবো। বললেই বারিক ভাই আছে, হাফেজ সাহেব আছে, হ্যাঁ, এই লোক সারা বছর ফোন টোন করে না, বলো। আর আমার মাদ্রাসা যাওয়ার কথা ছিল, গিয়েছিলেন? শুন দেখেন, আমি খুব ভালোবাসি বলো মানুষটারে, জানেন না? হ্যাঁ সাহেব সারা বছর যোগাযোগ রাখে আমার সাথে, বারিক ভাইয়ের সাথে কথা হয় না একেবারে বলা যাবে না, কবি কবি হয়, কবি কবি। তো আল্লাহ ভাইকে ভালো রাখুন, আপনারাও ভালো থাকুন, হাফেজ সাহেব ভাইও ভালো থাক, জলসা কমিটির ছেলেরাও ভালো থাক। উঠবেন না, উঠবেন না। এইটা খাদিজা মাদ্রাসার বাৎসরিক পত্রিকা আত্মারগি, বছরে একবার করে বার করি। এতে আমার একটা লেখা আছে, মুফতি সাহেবের লেখা আছে, মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসিরদের লেখা আছে, অনেক জনে মিলে একটা পত্রিকা, মাদ্রাসার মেয়েদের লেখা আছে। পত্রিকাটা 50 টাকা করে বিক্রি করি। 50টা টাকা যদি থাকে, আমার গাড়ি বলো একদম সেই মেন রাস্তায়, যদি থাকে 4, 6, 8, 10, 12, 14, 16, ওই 15-16টা পত্রিকা আছে। 50টা টাকা যদি থাকে আপনার কাছে, তো এইটা আমার আর আপনি ফিরিয়ে এলে জাতি বলেন না,
15-16 জনে এই পত্রিকাগুলো নিয়ে ফেলুন, এতে আমার কোনো লাভ নেই ভাই। কিছু লাভ থাকলে সেটা মাদ্রাসা, হয়তো 30 টাকা আমার খরচ হয়েছে, 20 টাকা লাভ হলে ওই লাভের টাকাটা মাদ্রাসা পাবে। প্লিজ একটু, এই ছোট ভাই তুমি একটু ঘুরে বিক্রি করে দাও ভাই, যাও, আল্লাহ ভালো করুক তোমার, আমি দোয়া করি। হ্যাঁ হাফেজ সাহেবের তুমি সদস্য হয়েছো খাদিজার, হয়েছো তো? আর একটা কথা বলছি, ফিঙ্গেরাটির মানুষ আমার এত ভালোবাসেন, তা আমি তো বক্তব্য ক্লোজ করেই দিয়েছি। তো সদস্য বলো হাফেজ সাহেব খুব বেশি বাড়াতে পারেনি। আসলে হাফেজ সাহেবের কি দোষ, আপনারা যদি সদস্য না হন, 100 টাকা দেবেন বছরে আমাদের হাফেজ সাহেব ভার কাছে, আপনারা সবাই খাদিজা মাদ্রাসার জন্য মেহেরবানি করে একটা করে সদস্য হবেন। একটু ইনশাল্লাহ বলুন দিন। আর ওই পত্রিকা কটা আমার জন্য ফির গেলে যাতে না হয়। ছোট ভাই তোমার পত্রিকাটা লেছো তুমি, আর বিক্রি করতে করতে তোমারটাও বিক্রি করে ফেলো না। জি, তো এই 15-16টা পত্রিকা এনেছিলাম, এটা আপনারা একটু কিনে নেন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। হাফেজ মোহতারাম ভাই মুসা কালিম সাহেব হুজুর এসেছেন, তিনি আমি তো আপনাদের কাছে খুবই পরিচিত আর বিরাট ঘনিষ্ঠ, তা ওনার মুখের কিছু আলোচনা শুনবেন, আখিরি দোয়া মোনাজাত করে তারপরে আজকের এই মজলিসের তো তাবারুক নেবেন। তাবারুক কি দেবেন? আলহামদুলিল্লাহ বিরিয়ানি। বিরিয়ানি আমার তো শুনে খেতে ইচ্ছা আছে, না টাইম নেই আমাদের, টাইম নেই। তা পরে এক সময় দেখা যাবে না কি করা যায় নাকি। হ্যাঁ আসলে ভাই বিরিয়ানি নাম শুনলে আমার ভয় হয়। আমার খাওয়া দাওয়া খুব লাইট, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, খুব ভালো আছে। এই যে সারা রাত জাগা, সারাদিন স্কুল করা, ভালো আছি। দোয়া করুন আপনারা ভালো থাকুন। আপনি গেলেই মিনা খাতে টাইম লাগে নাকি? বলতে 10-15 মিনিট লাগবে, যদি যাবেন আমার ওখানে দেখা করে আসবেন। হ্যাঁ ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, উঠবেন না প্লিজ, যদি উঠতেই হয় অন্তত 5-7টা মিনিট একটু বসুন। সব বিক্রি করতেছো তোমার? তা আমি যে ভাইটা আমার সঙ্গে যাচ্ছে না, আমাকে বাইকে করে দিয়ে আসবে, ওই ভাইটাকে দিয়ে আমি পত্রিকা পাঠিয়ে দিচ্ছি। যদি আপনাদের লাগে তো, যাদের লাগবে আপনারা একটুখানি ওয়েট করুন, হয়তো 5-7 মিনিট লাগবে ফিরে আসতে। পরে এরা পয়সা পৌঁছে দেবে বা হাফেজ সাহেব ফোন পেতে পয়সা মেরে দেবে। আপনারা এখনো যাদের পত্রিকা লাগবে মেহেরবানি করে পত্রিকা নেবেন, অসুবিধা নেই, একটু ধৈর্য ধরে বসুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি